এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। এই আপডেটটা আমরা কিন্তু এখানে যে ডেটে দেওয়া হয়েছিল ওই ডেটে দেওয়ার কথা, এটা কিন্তু আমাদের কাছে ছিল কিন্তু আমরা দিতে পারিনি জাস্ট একটাই কারণে, কারণ আমাদের পার্সোনাল কিছু কাজের কারণে এবং অফিসের কিছু কাজের কারণে আমরা ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আমি আজকে আপডেটটা তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সুপেদের মধ্যে অ্যাপ্লিকেশন করেছিল, আমাদের অ্যানালাইসিসের মধ্যে আমাদের রয়েছে। সেই জন্য আমি তোমাদের বলছি, তো অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এখানে পেয়ে যাও। সেজন্য অবশ্যই কিন্তু তোমরা রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন, এডমিশন সম্পর্কিত নোটিফিকেশন সবগুলি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, দেখো সুপের থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে, দুইটি আপডেট দিয়েছে সুপের থেকে, সবগুলি আপডেট, এবং হাইকোর্ট থেকেও কিন্তু একটা আপডেট দিয়েছে, সবগুলি আপডেট বলছি। দেখো সুপের থেকে প্রথম যে আপডেটটা দিয়েছে এখানে, এই আপডেটটা দিয়েছে 17 জানুয়ারি 2026, এই তারিখে কিন্তু নোটিশটা দিয়েছে। তো 17 জানুয়ারি 2026 কিন্তু নোটিশটা দিয়েছে হচ্ছে তোমাদের প্রফেশনাল সিলেক্টেড লিস্ট। তো এখানে যারা এখানে বিভিন্ন রকম পোস্টে, যেমন ড্রাইভার পোস্ট রয়েছে, ড্রাইভার পোস্টটা কোন কিসের আমি তোরা বলে দিচ্ছি। এটা হচ্ছে 2024-25 অর্থবর্ষে যে নোটিশ দিয়েছিল, ওই নোটিশের 4 নাম্বার যে নোটিশটা দিয়েছিল 2024-25 অর্থবর্ষে, ওর 2 নাম্বার আইটেম ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে। এখানে ড্রাইভার HMB এবং LMB দুইটার কিন্তু এখানে নোটিফিকেশন দিয়েছিল, 1 নাম্বার এবং 2 নাম্বার আইটেম। তো এই দুইটা আইটেমের মধ্যে টোটাল যে ভ্যাকেন্সিগুলি ছিল ওইগুলি কিন্তু ফুলফিল করে দেওয়া হয়েছে। দেখো এখানে টোটাল 3 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। তোমাদের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের ম্যানুয়ালি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। এরপর সেকেন্ড যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে ড্রাইভার ট্রেনার। এখানে এই পোস্টটা হচ্ছে তোমাদের IDTR জিরানিয়ার জন্য। পোস্টটা ছিল এখানে 2025-26 অর্থবর্ষ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের 2 নাম্বার নোটিফিকেশন আইটেম নাম্বার 5। তো এখানে যে সিলেক্টেড হয়েছে প্রসঞ্জিৎ দেব, ঠিক আছে। এখানে তার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেওয়া আছে। ওকে, এরপর যে পোস্টটা ছিল, এরপর যারা এখানে সিলেক্টেড হয়েছে চাকরিটা পেয়েছে তাদের নামটা আমি এখানে বলে দিচ্ছি। যেমন ড্রাইভার পোস্টের রিক্রুটমেন্ট নাম্বার 2025-26 অর্থবর্ষ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের এখানে নোটিফিকেশন নাম্বার 2। তো 2 নাম্বার নোটিফিকেশন 3 নাম্বার আইটেমের মধ্যে যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে হয়েছিল, ওইখানে কিন্তু অনেকগুলি পোস্ট ছিল। তো এখানে অনেকজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। সুরজিৎ রয় সিলেক্টেড হয়েছে, কৌশিক দেব সিলেক্টেড হয়েছে, এইভাবে কিন্তু অনেকে এখানে, অমিত সাহা, ঠিক আছে, পলক দেববর্মা, অমিত দেববর্মা, ঠিক আছে, সবাই অনেকে কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। তোমাদের মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে, ঠিক আছে। এরপর দেখো, এরপর নিচে যে পোস্টগুলি রয়েছে, যেমন ড্রাইভার LMB, এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা ছিল 2024-25-এর, ঠিক আছে, 24-25-এর নোটিফিকেশন নাম্বার 4 এবং আইটেম নাম্বার হচ্ছে 3। তো এই পোস্টের মধ্যে তোমাদের যারা সিলেক্টেড হয়েছে, একজনই সিলেক্টেড হয়েছে আকাশ দে। আর এখানে নিচে যে পোস্টটা ছিল সেটা হচ্ছে তোমাদের TFDPC লিমিটেডের মধ্যে। তো এখানে একজন ST ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। এইভাবে টেকনিক্যাল অফিসার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে ICDS প্রজেক্টের আন্ডারে, ত্রিপুরা ICDS প্রজেক্টের আন্ডারে টোটাল 3 জন সিলেক্টেড হয়েছে। তোমাদের নাম এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো যারা সিলেক্টেড হয়েছে প্রত্যেককে কিন্তু মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। অ্যাকাউন্টেন্টস পোস্টের মধ্যে এখানে টোটালি একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে, তার নামটা কিন্তু এখানে দেওয়া হয়েছে UR ক্যান্ডিডেট, এবং উপরে যে দুইটা পোস্ট ওইগুলি কিন্তু উপরে আমি যে পোস্টটা এখানে দেখেছি ওই পোস্টটা, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে কিন্তু এই নোটিশটা দেখেছো, যেমন যারা দেখোনি তোমাদের কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। এরপর সেকেন্ড যে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশনটা তোমরা এখানে দেখে নাও। সেকেন্ড নোটিফিকেশনটা হচ্ছে নোটিফিকেশন ফর থার্ড ফেজের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। নোটিফিকেশন কোন নোটিফিকেশনের? 2025-26 অর্থবর্ষের 1 নাম্বার নোটিফিকেশন, যেটা তোমাদের NHM ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে যে নোটিশটা দিয়েছে। কোন পোস্ট? দেখো পোস্টটা দেখে নাও। পোস্ট হচ্ছে আইটেম নাম্বার 38 CHO, অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার। এই পোস্টের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে। তো এখানে যে টেন্টেটিভ যে এক্সামের ডেটটা সেটা কিন্তু ফেব্রুয়ারি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2026 কিন্তু রাখা হয়েছে। টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে 12টা PM। আর এর যে ভেন্যু অ্যাড্রেস, অর্থাৎ কোথায় হবে, আগরতলায় কোন জায়গায় হবে, সেটা সম্পর্কে এখনও কোনো কিছু জানানো হয়নি, কিন্তু এগুলি এবং কারা এলিজিবল রয়েছে এই পোস্টের মধ্যে, যারা আবেদন করেছো তোমাদের মধ্যে কারা এলিজিবল রয়েছে ফর পরীক্ষার জন্য,
অর্থাৎ এক্সামিনেশনের জন্য। তো তোমাদের লিস্টটা কিন্তু সোপেদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাবলিক করা হবে। যখন পাবলিক করা হবে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো, এবং পাবলিক করার সাথে সাথে কিন্তু ওইখানে তোমাদের এক্সামের সেন্টারগুলি কিন্তু এখানে ডিটেলস লেখা থাকবে, ঠিক আছে? তো সবগুলি ডিটেলস কিন্তু আমরা তোমাদের বলে দেবো যখনই নোটিফিকেশনটা বেরোবে তারপর, ওকে? আর এর জন্য কিন্তু কোনো অ্যাডমিট কার্ড লাগবে কি না সেটা তোমরা যখন তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটের লিস্টটা বের হবে তারপরেই কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে। আদারওয়াইজ এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু এমন কোনো কিছু বলা হয়নি যে তোমাদের এডমিট কার্ড লাগবে। তো যারা আমাদেরকে মেসেজ করছো যে এডমিট কার্ড সম্পর্কে, তোমাদের একটু নিশ্চিত থাকো যে এডমিট কার্ডের সম্পর্কে এখন কোনো কিছু বলা হয়নি। তোমাদের মেইনলি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে পেমেন্ট রিসিভ কপি এবং তোমাদের ডকুমেন্টসগুলি নিয়ে গেলেই তোমাদের হচ্ছে, ঠিক আছে? এবং একটা ভ্যালিড আইডি প্রুফ। থার্ড আপডেট হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছিল অনেকদিন আগে, যেটা তোমাদের ত্রিপুরা হাইকোর্ট আগরতলা থেকে 21 জানুয়ারি 2026 কিন্তু নোটিফিকেশনটা পাবলিক করেছে। আজকের গতকালকের নোটিফিকেশন। এখানে যে রিটেন এক্সাম হয়েছিল ডিআরডব্লিউ অর্থাৎ ডেলিগেটেড ওয়ার্কার ডিআরডব্লিউ, এই পোস্টের যে এক্সামটা হয়েছিল 30 তারিখ 11 মার্চ 2025 এই তারিখে হয়েছিল। নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল HC01 2025-এর। নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 28 তারিখ 2025 অর্থবর্ষে। তো এখানে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলি কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের কিন্তু এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু রিটেন এক্সামের যারা কোয়ালিফাইড হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের সবার নাম এখানে রয়েছে, এসটি ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে, আর এখানে এসসি ক্যান্ডিডেটের নামগুলো এখানে রয়েছে। এখন এখানে কিন্তু নাম উল্লেখ করা হয়নি, এখানে কিন্তু সবগুলি ওই যে তোমাদের টোকেন নাম্বার বা রুল নাম্বার যেটা তোমরা বলতে পারো, অর্থাৎ রুল নাম্বারগুলি এখানে মেনশন করা হয়েছে। তোমরা তোমাদের রুল নাম্বার অ্যাকর্ডিং তোমরা এখানে দেখে নেবে যে তুমি এখানে সিলেক্টেড হয়েছো কিনা, ঠিক আছে? তুমি তোমার রুল নাম্বার অ্যাকর্ডিং কিন্তু তোমরা এটাকে দেখে নেবে, ওকে? এবং যারা এখানে সিলেক্টেড হয়েছো তোমরা কিন্তু ভাইবার জন্য তোমরা এখানে প্রস্তুতি নেবে। অনলি ফর যারা এখানে সিলেক্টেড হয়েছো, যাদের রুল নাম্বার রয়েছে, তোমরাই এখানে ভাইবার মধ্যে বসতে পারবে। আর ভাইবাটা হবে কত তারিখ? 28 তারিখ ফেব্রুয়ারি 2026 স্যাটারডেতে। আর এখানে 1 তারিখ 3 মার্চ 2026 সানডেতে সকাল 10টা থেকে সকাল 10টা AM এইটা কিন্তু হবে, ঠিক আছে? তো এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে বলা হয়েছে। এবং যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো তো তোমাদের কী বিষয়ে তোমাদের কনফিউশন রয়েছে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে।